গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে সকালে উঠেছি, উঠে মানে 8:10-15 এরকম হবে। আজকাল না ওর স্কুলের গাড়িটা একটু তাড়াতাড়ি চলে আসে, না হলে রাস্তায় অনেক জ্যাম ট্যাম থাকে না, স্কুলে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যায়। তো 8:30টার দিকে চলে আসে আর কি। তো সেই জন্য আরও একটু তাড়াতাড়ি উঠতে হলো। উঠে আর কি নিজে তো চলাফেরা করতে পারছিলাম না, তারপরে উঠলাম। ওঠার পরে ওকে রেডি করছি, না হলে আবার দেরি হয়ে যাবে। তো সকালবেলা মোটামুটি ভালোই ঠান্ডা আছে, 8:10-15 তখন ভালোই ঠান্ডা আছে। তো ওকে আবার কি গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে আর চুল টুল বেঁধে সব কিছু রেডি করিয়ে, তাই ওকে বললাম স্কুলের সোয়েটারটা তো ধুয়ে দেওয়া হয়েছিল, শুকায়নি, তাহলে তুমি জ্যাকেটটা পরে যাও, ক্লাসে ম্যাম আসার আগে খুলে দেবে। তো তাকে রেডি করিয়ে তো দেখো সে দৌড়াচ্ছে, স্কুল গাড়ি এসে নিচে আওয়াজ দিচ্ছে। তো এই যে আবার ঠিক করতে দাঁড়িয়ে গেল। তো আমি বলছিলাম যে তুমি তো আবার গাড়িতে গিয়ে ব্যাগটা খুলে রেখে দেবে, তো থাক। তো এই যে স্কুল গাড়ি দাঁড়িয়ে আছে, আমিও আস্তে আস্তে। তো তারপরে হচ্ছে ও এই যে গাড়িতে উঠছে, আর আমি গাড়িওয়ালা ভাইকে কিছু একটা বলছিলাম। তারপরে গাড়িওয়ালা, না, ও বলছিল সবাই আমাকে পা দিয়ে চেপে দেয়, তাই জন্য আমি আর কি তাকে বলছিলাম। তো আবার সে কিছু অবজেকশন করছিল ওর নামে, যে ও গাড়ির সাইডে বসে থাকে, গাড়ির সাইডে বসে আর বসে রাস্তার কিছু গাছে ফাছে হাত দেয়, পাতা ছেড়ে এই করে, আর বলে যে হ্যাঁ আমি তাহলে আমাকে নামিয়ে দেবে, আমি মামার বাড়ি চলে যাবো, এই বদমাইশিটা নাকি সে করেছে। তো তাকে আর কি বকছিলাম, তাই তার মুখটা ওরকম হয়ে গেছে। তো চলে গেল, তাও টাটা করে দিয়ে চলে গেল। তো আমি এই যে বাড়ির ভিতরে এলাম, এসে দেখছি ধনিয়া গাছগুলো একটু বড় হয়েছে আগের দিনের থেকে। আগের ভিডিওই দেখেছো, আর এই ভিডিওই দেখলে বুঝতে পারবে আগের দিনের থেকে অনেকটা বড় হয়েছে। তার মধ্যে কিছু একটা গাছ হয়েছে। তো আমার তো ব্রাশ করা হয়নি, তো এই যে ভাবছি আগে ব্রাশটা করে নিই আজকে, গোসলটা তাড়াতাড়ি করব না, ব্রাশ করে খাওয়া দাওয়া করে ওষুধ খাবো, তারপরে আর কি গোসল করব, এরকম আর কি একটু ভাবছিলাম। তার মাঝখানে আবার আফা ফোন করেছিল, আফার সাথে কথা বলছিলাম, আমার ভাবি ফোন করেছিল, ভাবির সাথে কথা বলছিলাম। তো তারপরে এই যে কালো মাজন দিয়ে একটু দাঁতটাকে ঘষে নিয়ে তারপরে আর কি নর্মাল কলগেট দিয়ে তো ব্রাশ করছি। তারপরে হচ্ছে আজকে সোমবার, তো সেই কারণে আবার কি করেছে, ওকে টিফিন দিয়েছে, তার থেকে টিফিন বার করে নিয়ে খেয়ে নিয়েছে। আর রান্না বান্না তো এখন কয়দিন ধরে আমি করছি না, কালকে করেছিলাম, আর আজকে কিছু রান্না বান্না আমি করব না। তো সেইভাবে আর কি এর মধ্যে রান্নার ভিডিওটা আর কি আসবে না। তো এই যে ব্রাশ ট্রাশ করে চলে এলাম। তো মুখের মধ্যে না, নাকের উপরটায়, তারপরে এই যে দাড়ির ওই দিকটায় না কেমন র্যাশ র্যাশ মতন হয়েছে আর কি, পুরো দানা দানা মতন হয়ে গেছে, সেই কারণে। তো আমি আবার সেটা একটু রিমুভ করছিলাম, তুলছিলাম, তুলে না হলেও না অনেকটা হয়ে যায়, ভালো লাগে না, আর কেমন কেমন হয়। অনেক দিন ধরে তো নিজের স্কিন কেয়ার কি নিজের যত্নই নিতে পারিনি পায়ের জন্য। যত্ন না নিয়ে যেন মনে হচ্ছে আমার চোখের পলকগুলো, পাপড়িগুলো যেন একটু বড় বড় হয়ে গেছে, এরকম মনে হচ্ছে যেন। তারপরে এসে ঢং সং করে নিলাম, করে রেডি হয়ে গেলাম। এবারে এই যে আয়নার সামনে একটু দেখছি, দেখা যদি আমার শেষ হয়, তারপরে এই যে বিছানাটা আবার গুছিয়ে নিয়েছিলাম, তারপরে করবো কি একটু খাবো, চা টা খাবো। তো চা খেয়ে নিয়ে আবার ওষুধ খেতে হবে। সেদিন হাতে না ইঞ্জেকশন করেছিলাম, তো হাতটা এত ব্যথা হয়েছে, হাতটাকে ঠিক না নাড়াতে পারছিলাম না, এরকম আবার অবস্থা। আমি চা খাই না, কিন্তু আমি অসুস্থ হলে মনে হয় একটু চা খেলে না ভালো লাগে, কারণ কিছু খেতে পাচ্ছি না, বেড়াতে পারছি না, টাইমটাও কাটছে না। তো সেই হিসেবে একটু চা আর কি খাচ্ছি। আর চা আমি খেলেও কী করি, বিস্কিট ফিস্কিটগুলো ভিজিয়ে খাই, হ্যাঁ, তার মধ্যে চাটা ফেলে দিই, এরকম হয় কি। কিন্তু এই আমি জানি না কেন আমার খেতে ইচ্ছা করছে, এই কটা দিন একটু চা যেন খেতে ইচ্ছা করছে। তো এই যে ভালো করে না বসতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিলো সকালবেলা, ওই জন্য একবার খাচ্ছিলাম, দেওয়ালের মধ্যে হেলান দিচ্ছিলাম, এই আর কি করছিলাম। তারপরে এই যে হাঁটুটা যবে ভালো হবে তারপরে শ্যাম্পু করব, শ্যাম্পুটাও করতে পারছি না। আর কেউ না আমার শ্যাম্পু করিয়ে দিলে না আমার ঠিক পোষায় না, আমার ঠিক ভালো লাগে না, এই আর কি মন না যে হ্যাঁ হয়েছে বা হয়নি, এরকম হয়, তো ভালো লাগে না। তো বেশি না, দুটো মতন টোস্ট খেয়েছি,
হ্যাঁ, আর খেতে ভালো লাগছে না। তারপরে চিন্তা করছি যে কবে যে ভালো হবে, তারপরে ভাবছি না চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম মেয়েও মানে তো মেয়ে অতটা চা খায়নি, কিন্তু বিস্কিট ফিস্কিট হেন তেন এটা ওটা খেয়ে গেছিলো। তারপরে এই যে রুগী হয়ে গেলে তার যা মানে ভালো থাকলে তার কসমেটিক্স, শাড়ি, এই সবগুলো জুয়েলারি এইগুলো মানে তার যত্নে থাকে, আর অসুস্থ হলে ওষুধপালাগুলো সাথে যত্ন করে রাখতে হয়। তো আমারও অবস্থা সেরকমই হয়েছে। তারপরে মানে মায়েরা অনেকবার খবর দিচ্ছিল যে আয় এসে এখানেই নয়, আয় এখানে আয়। তা ভাবলাম না, মায়েদের বাড়িতে একটু বাথরুমটা একটু দূরে, আর আমাদের তো ঘরের ভিতরে, তাই জন্য আর গেলাম না। তো আজকে মানে রান্না অনেক কিছু হয়েছিল, তারপরেও আমি মানে বললাম যে একটু মানে চিকেনের কিছু বানিয়ে দিলে ভালো হতো, তাই জন্য বানাচ্ছিল। তার মধ্যে ছোট্ট ছোট করে আলু দিয়েছিল, আর হচ্ছে মানে কিমা টাইপের করেছিল, কিন্তু তার মধ্যে আলু দিলে খুব ভালো লাগে, আমার তো খেতে খুবই ভালো লাগে। আর এটা শর্টে হয়ে যায়, চিকেনের কিছু বানাতে গেলে শর্টে হয়ে যায়। তো এই যে গোসল করে নিয়েছিলাম, তখন রান্না হচ্ছিলো, তখন আমি গোসল করে নিয়েছি, নিয়ে আর খেতে বসেছি। মানে এতে বেশি কিছু দিতে লাগে না, আর আমাদের তো টমেটোটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য আর কি সস দিয়েছিল। তো সেইটা শর্টের মধ্যে খুবই মানে তাড়াতাড়ি বানানো যায় আর কি। তো আমার ভালো লাগছিল না, কিন্তু টমেটো ছানাটা করেছিল, টমেটোর ছানা দিয়ে ভাত খাবো ভাবছিলাম, কিন্তু ভালো লাগছিল না, মনে হচ্ছে এটা দিয়েই খাই। আর তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিল লাস্টে, ও অসাধারণ খেতে লাগছিল। তো শর্টে যে করতে পারে, করা যেতেই পারে, কোনো সমস্যা নেই। মানে সমস্ত রকম মশলা যেমন মাংস রান্না হয় তেমনই সব রকম মশলা দিয়ে, আর লাস্টে মানে নামানোর সময়, আর এটাতে আলু না দিলেই ভালো হয়, আলু দিলেও সমস্যা নেই, কিন্তু আমার কি না আলুটা খেতে বেশি ভালো লাগে, তো ওই জন্য আর কি আমি আলু দিই। আমার মাংসতে না একটু মানে বেশি না, একটু আলু হলে খেতে ভালো লাগে, এই আর কি। তো এই যে খেতে বসেছি, খেয়ে নিয়ে আবার ওষুধ আছে, ওষুধ খাবো, খেয়ে একটু শোবো। তারপরে মেয়ে বাড়ি আসেনি, মেয়ের আজকে একটু আসতে দেরি হবে, তাই জন্য আমি আর কি একা একা খেয়ে নিচ্ছি। মানে ওর তো বাড়ি আসবে একটু দেরিতে, তাই আমার খিদে পাচ্ছিলো, তাই আমি একা একা আর কি খাচ্ছি এই। তারপরে আজকে রোদ বেরায়নি, একদমই রোদ বেরায়নি, কেন তো জানি না, মানে ঠান্ডাটা ভালোই পড়ছে তাহলে, ওই জন্যই তো রোদ বেরায়নি একদম। তো দোয়া করি সবার জন্য ভালো থাকো সবাই। ঠান্ডাটা কেমন কাটাচ্ছ, পিঠে খাচ্ছ কি খাচ্ছ না? আমাদের তো এখনও শুরু হয়নি, জানি না কবে শুরু হবে, তার মধ্যে তো অসুস্থ হয়ে গেলাম, দেখা যাক কবে শুরু হয়। তো সব জানি না কোন জায়গায় রোদ বেরিয়েছে, কাদের ওখানে রোদ বেরিয়েছে আজকে কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, অনেক অনেক ভালোবাসা রইলো, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। তো এই যে খাওয়া হয়ে গেছে, এবার ওষুধ খাবো, তারপরে একটু শুয়ে পড়বো। টাটা সবাইকে, ভালো থাকো, অবশ্যই দোয়া করি সবার জন্য।